नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। आजकेर जा पूर्वाभास रयेछे आज के 21 जुलाई 2025 साल सबथेके जे गुरुत्वपूर्ण आपडेटटा रयेछे आबहावार क्षेत्रे ताते प्रचंड झड़ बृष्टिर पूर्वाभास रयेछे। विशेष करे आपनारा अवश्यई जानेन जे नतून करे एकटी निम्नचाप आबार बंगोपसागरे तैरी हबे, जार जोन्नो भारी बृष्टि अति भारी बृष्टि समस्त किछुई बोलेछेन आबहावा दप्तर एबं 3 दिन मतन एई बृष्टिर सम्भावना सबथेके बेशी रयेछे। विशेष करे 24 तारीख 25 तारीख 26 तारीख 27 तारीख থেকে বৃষ্টি হবে, তবে বৃষ্টির তীব্রতা অনেকটা কমতে পারে। কোন কোন জেলাগুলোতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কী রকম পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের বিভিন্ন লেটেস্ট আপডেট, অনলাইন আপডেট বলুন বা আবহাওয়া দপ্তর যা থেকে আমরা জানতে পারছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার জেলায় আবহাওয়া কেমন থাকছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য আবারও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে সেটা 24 তারিখ 25 তারিখ 26 তারিখ এই 3টে দিন সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। একটি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নতুন করে নিম্নচাপ তৈরি হবে 24 জুলাই তারিখে, যার জন্য ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর উপকূলবর্তী জায়গার দিকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, হাওড়া এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার কথা জানানো হয়েছে। এবং প্রত্যেকটা জেলার যা পূর্বাভাস রয়েছে 24 তারিখে আমরা জেলাভিত্তিক আবহাওয়ার খবরটা আপনাদের জানিয়ে দিচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে 24 তারিখে, সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে 24 পরগনাতেই ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 24 তারিখে। এছাড়া অন্যান্য জেলার মধ্যে রয়েছে বাঁকুড়া, এখানেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া গতি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায়, এটাও বলা হয়েছে। অন্যান্য জেলার মধ্যে এখনও রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা খবর রয়েছে এখানেও মাঝারি থেকে অধিকাংশ জায়গাতেই মাঝারি, হালকা মাঝারি হলেও 2-4 জায়গায় ভারী বৃষ্টি চলবে। এই রয়েছে 24 তারিখে নিম্নচাপের প্রভাবের জন্য বৃষ্টির খবর। 25 তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে। এই রয়েছে 25 তারিখের আবহাওয়ার খবর। 26 তারিখে কি হতে পারে? 26 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সেই কিছু কিছু জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের খবর এই মুহূর্তের আপডেট থেকে আমরা জানতে পারছি। সুতরাং 24 তারিখ 25 তারিখ 26 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। এবং এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু এখনই কমছে না, জুলাই মাসের শেষ পর্যন্ত দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিটা চলার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি সবথেকে বেশি থাকছে 24 তারিখ 25 তারিখ 26 তারিখ। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের খবর রয়েছে। মূলত 25 তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। 27 তারিখ 28 তারিখ 29 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 2-1 জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে নিম্নচাপ প্রভাবের জন্য খবর। সঙ্গে নিম্নচাপের প্রভাবের জন্য আর অন্যান্য জায়গায় কীরকম থাকতে পারে একবার জানিয়ে দিই, তারপর পশ্চিমবঙ্গের আপডেটটা আজকে এবং আগামীকাল কেমন থাকবে জানিয়ে দেব। এই মুহূর্তে যা জানতে পারা যাচ্ছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে 24 তারিখে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে, হালকা মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। তবে অন্যান্য যে সমস্ত এখনও জায়গা রয়েছে
যেমন রয়েছে ঝাড়খণ্ডে কিন্তু 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উড়িষ্যার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে 25 এবং 26 তারিখ এবং 27 তারিখে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে সেই সিস্টেম বা নিম্নচাপ আস্তে আস্তে সরবে, যার ফলে বৃষ্টিটা ওদিকে আবার বাড়তে পারে। এই রয়েছে নিম্নচাপের একটা খবর। আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে, আজকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই 3টে দিন যা পূর্বাভাস রয়েছে আমাদের জানতে হবে এই মুহূর্তের কোন সিস্টেম রয়েছে। সিস্টেম বলতে উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া নিম্নচাপ অক্ষরেখা না থাকলেও মূলত যেটা জানা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড সক্রিয় রয়েছে, এবং যেটা জানতে পারা যাচ্ছে রাজস্থান থেকে একেবারে বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই অক্ষরেখার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে। আজকেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম থাকছে। তবুও যে বৃষ্টি হবে না সেটা বলা যাবে না। বিক্ষিপ্তভাবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে বৃষ্টিহীন হয়ে যাচ্ছে সেরকম খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। গত পরশু যেরকম বৃষ্টিটা হয়েছিল তার থেকে বৃষ্টিটা আজকে এবং আগামীকাল কিছুটা কম হবে। 23 তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিটা দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে 23 তারিখ থেকে যে বৃষ্টিটা নতুন করে দক্ষিণবঙ্গে বাড়বে এটা পরিষ্কার। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তাই নিম্নচাপের জন্য 23 তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। 24, 25, 26 আগেই জানিয়ে দিয়েছি ভারী বৃষ্টি হবে। এই রয়েছে নিম্নচাপ এবং আজকে ও আগামীকালের পূর্বাভাস, সঙ্গে আগামী পরশু। তাই আজ থেকে আগামী পরশু পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো খবর নেই, ঝাড়খণ্ডেও নেই। 24 তারিখ থেকে বৃষ্টিটা ভারী ধরনের আসছে। এবার জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কী পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে পূর্বাভাস বলতে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় একটু ভারী থেকে মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা আজকের খবর রয়েছে। এবং আগামীকাল, আগামী পরশু সারা বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিরাট যে বৃষ্টি হবে এমনটা বলা যাবে না, তবে উত্তর জায়গাগুলোতে যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে। আবহাওয়াতে সবথেকে বড় পরিবর্তন আসবে বাংলাদেশে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কিছুটা ঢাকা বিভাগের দিকে আবারও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। 24, 25, 26, 27 এই 4টে দিন সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া কলাপাড়া, শ্যামনগর, সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ। এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যান্য ওপরের যে সমস্ত বিভাগগুলো রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেখানেও হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গায় হবে। 25 এবং 26 তারিখ সঙ্গে 27 তারিখ সারা দেশ জুড়ে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার কথা তো আপনাদের জানিয়ে দিয়েছি। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। তাই বাংলাদেশেও দুর্যোগ আসছে, সঙ্গে দক্ষিণ চীন সাগরের সিস্টেমটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।